নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ধীরাজ পেট লাভার ইউটিউব চ্যানেলের তরফ থেকে। তো আজকে আপনাদেরকে আমার ফার্মের আপডেটের ভিডিও দেওয়ার কথা ছিল, যে নেক্সট ভিডিও আপনাদেরকে আমার ফার্মের কিছু আপডেট দেবো বলেছিলাম। কিন্তু সত্যি বলতে আমার ফার্মের আপডেট কিছু দিক দিয়ে ভালো এবং কিছু একটা দিক দিয়ে খারাপ। কারণ আমার মুক্ত অবস্থায় যে কবুতরগুলো পালন করা ছিল সেগুলো ম্যাক্সিমাম কবুতরই নষ্ট হয়ে গেছে। কারণ এই যে সময়টা চলছে, দিনের বেলায় গরম এবং রাতের বেলায় ঠান্ডা, এতে ম্যাক্সিমাম কবুতরই আপনার অসুস্থ হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমার যে ফিল্ডব্যাক পেয়ারটা ছিল সেই দুটো অসুস্থ হয়ে অলরেডি মারা গেছে, এবং লার্ক দুইটা ডিমও দিয়েছিল। ডিম দেওয়ার পরে তারা ডিমে তারা ওম দেয়নি। তো ডিমগুলো নষ্ট হয়ে গেছে এবং লার্কের মেলটাও মারা গেছে। তো আপনাদেরকে ফার্মের কিছু আপডেট দেখাবো। মুক্ত অবস্থায় যে কবুতরগুলো পালন পালন করা ছিল সেগুলো মধ্যে লার্ক এবং ফিল্ডব্যাক দুজোড়াই আমার মারা গেছে। লার্কের মেলটা মারা গেছে কিন্তু ফিমেলটা এখনো আছে। তো চলুন আপনাদেরকে আমার ফার্মের ভিতরের কিছু ভালো আপডেট আপনাদেরকে দেখ। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার যে ব্ল্যাক লাহোর পিয়ারটা ছিল, গুড কোয়ালি যে ব্ল্যাক লাহোর পিয়ারটা, ওদের দুইটা বেবি অলরেডি ডিম থেকে বেরিয়ে গেছে এবং অনেকটা বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বেবি ফিডিং করাচ্ছে ফিমেলটা, আর এইখানে মেলটা বসে রয়েছে। সত্যি বলতে কোনো ট্রিমিং ছাড়াই আমার কবুতরগুলো অনেক সুন্দর দেখতে। দেখেন, যেহেতু এরা বাচ্চা খাওয়াচ্ছে বলে একটু নোংরা হয়ে রয়েছে, কিন্তু সত্যি বলতে কবুতর অসাধারণ সাইজের এবং অসাধারণ কোয়ালিটির কবুতর। দেখুন, একটু দেখাই ভালো করে। এই দেখুন, খুবই সুন্দর কোয়ালিটির কবুতর। জোড়া বেবি দিয়েছে আমাকে, এটাও দেখেন। এটা যখন বেবিটা উঠে যাবে তখন আপনাদেরকে ভালো করে দেখাবো যে কত সুন্দর কোয়ালিটির কবুতর এবং সাইজটা কত বড়। বেবি খাওয়ানোর জন্য পায়রাগুলো একটু নোংরা হয়ে গেছে। আমি ফোস্টারিং করাই না, সেই জন্য কবুতরগুলো অনেকটাই নোংরা হয়ে গেছে। ফোস্টারিং করালে এই সমস্যার মধ্যে পড়তে হয় না, কবুতরগুলো চকচকা চকচকা থাকে। তো চলুন আরও নেক্সট পিয়ার আপনাদেরকে দেখাই। আমার ফার্মের আপডেট কি কি বেবি হয়েছে সেগুলো আপনাদেরকে প্রথমেই দেখাবো। তো বন্ধুরা, সব থেকে বড় আপডেট হচ্ছে এইখানে আমার, এই যে দেখতে পাচ্ছেন যে অ্যান্ডালুসিয়ান অ্যান্ড ব্ল্যাক কমেডিয়ান পেয়ারটা আমার ডিম দিয়েছিল, এদের বেবিও হয়েছে এবং এরা নিজেরাই বেবি ফিডিং করাচ্ছে, খাওয়াচ্ছে আর কি। বেবিটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে একটু ধরো না। এই যে, এই দেখেন, এই যে দেখেন কত সুন্দর খাইয়েছে বেবিটা। দেখেন, একটাই বেবি হয়েছে, এখানে ফিমেলটা বসে রয়েছে। সত্যি অসাধারণ দৃশ্য। আমি এই দৃশ্যটা দেখার জন্যই এতদিন ধরে অপেক্ষা করছিলাম, যে আমার কমেডিয়ান নিজেই নিজের বেবি খাওয়াবে। সত্যি একটা অপূর্ব দৃশ্য। তো চলুন আরো নেক্সট পেয়ার আপনাদেরকে দেখাই, যে আর কি কি পেয়ারের বাচ্চা আমার ফার্মে হয়েছে। তো বন্ধুরা, আমার মিলিবার ফিল্ডব্যাকের যে ডিম দিয়েছিল, তো ডিমে একটা ব্লাড এসেছিল এবং সেটা বেবিও হয়েছে। তো বেবিটা আমি এদের কাছে রাখিনি, এরা প্রথম 2 দিন খাইয়েছিল বেবিটা, তারপরের দিন থেকে খাওয়াচ্ছিল না। তো আমি বেবিটা অন্য জায়গায় শিফট করে দিয়েছি, সেটাও আপনাদেরকে দেখাবো কোথায় শিফট করেছি এবং কারা সেই বেবিটাকে খাওয়াচ্ছে। তো আমি এদেরকে আবার একটা সরা দিয়ে দিয়েছি, যেহেতু এই সিজনে আরো আমি 2 থেকে 3 জোড়া বাচ্চা নেওয়ার আশা করবো এদের কাছ থেকে। তো দেখেন কত সুন্দর কোয়ালিটি। তো মনে হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি এরা ডিম দেবে। তো ডিম দিলে আপনারা অবশ্যই দেখতে পাবেন যে ডিম দিয়েছে। তো আমার এই পেয়ারটা কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যি বলতে আমার এই পেয়ারটা খুবই দারুণ লাগে, অসাধারণ লাগে, সেই জন্য আপনাদেরকে আমি বারবারই দেখাই। তো চলুন নেক্সট পেয়ার আপনাদেরকে দেখাই। এই যে, এইখানে আমার যে পুরো মাস্টার পেয়ার, এরা আমার কখনোই নিরাশ করিনি। এদের যে বেবিগুলো হয় প্রত্যেকবারই জোড়া জোড়া বেবি হয়, কিন্তু এইবার একটা সমস্যার জন্য এরা বেবিটা আমি নিতে পারিনি। এদের যে ডিমটা দিয়েছিল, তো ইঁদুরে খেয়ে নিছিল এদের ডিমটা, সেই জন্য বেবিটা হয়নি। তো এবার আশা করছি আর ইঁদুরে খেতে পারবে না, কারণ এবার যে ডিম দিয়েছিল আহ, ডিম এবার যে ডিম দিয়েছিল সেটা ইঁদুরে খেয়ে নিয়েছিল। তো সেই ইঁদুরটা আমি ধরে ফেলেছি। এখানে অলরেডি আমি একটা ডিম দিয়ে ইঁদুরের খাঁচা রেখে দিয়েছি। তো আশা করা যায় এবার আমি বেবি পাবো এদের থেকে। তো বন্ধুরা, আপনাদের বেশি সময় নষ্ট না করে আরো
কিছু পেয়ার আপনাদেরকে দেখাবো আমার ফার্মের, যে আমি কি কি ফার্মের ভিতরে আবার নতুন সেট আপ করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো। চলুন। তো বন্ধুরা, এইখানে আমার যে সাদা গোলাপটা বসে আছে দেখতে পাচ্ছেন, এটা মেল এবং এটা ফিমেল। অসাধারণ কোয়ালিটির দুইটা হোয়াইট ফিলব্যাক দেখুন বসে রয়েছে ডিমে। এদের অলরেডি দুইটা ডিম কমপ্লিট। থাক, ওদেরকে আমি ডিস্টার্ব করবো না। দেখেন ওদের দুইটা ডিম অলরেডি কমপ্লিট। দেখা যাক ডিমটায় ব্লাড আসে কিনা, আমি এখনো চেক করিনি। বিগত 2 থেকে 3 দিন হয়েছে ডিমটা দিয়েছে, আরো 3 দিন পরে আমি ডিমগুলোকে চেক করব। তো চলুন নেক্সট পেয়ার আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এই যে আমার ব্ল্যাকলেস শার্টিনের পেয়ারটা দেখেন, এদেরও সেই একই অবস্থা। এদের ডিমটাও ইঁদুরে খেয়ে নিয়েছিল, সেই জন্য এবার বেবি পাইনি। তো অলরেডি আমি ইঁদুর দুইটা ধরে ফেলেছিলাম এবং অনেক দূরে নিয়ে ছেড়েও দিয়েছি। এই পেয়ারটা অসাধারণ কোয়ালিটির একটা কবুতর। এটা ভিডিও দেখে অনেকে আমাকে সেল করার জন্য বলে, অ্যাকচুয়ালি এগুলো সেলের জন্য না। আমি যেগুলো সেলের ভিডিও দিই আপনাদেরকে বলে দিই যে এটা সেলের ভিডিও। এটা সেলের ভিডিও না, জাস্ট আমার ফার্মের আপডেট আপনাদেরকে দেখালাম। তো চলুন বন্ধুরা, নেক্সট কবুতরের পেয়ারটা আপনাদেরকে দেখাই। এই যে আমার রেড টুরিবাজ, অসাধারণ কোয়ালিটির একটা কবুতর। আমি ওদের দুইটা পায়ে দুইটা রিং দিয়ে দিয়েছি, কিন্তু এরা যে মেল কি ফিমেল আমি এখনো সঠিকভাবে বুঝলাম না। এইটা মেল তো দেখাই যাচ্ছে, কিন্তু এইটা কি ফিমেল কি মেল এখন 100% শিওর নয়। তো আপনারা যদি কেউ বুঝতে পারেন যে এটা মেল কি ফিমেল, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ব্ল্যাক রিং এর যে পায়রাটা আছে ওটা মেল না ফিমেল। তো ব্ল্যাক রিং এর পায়রাটা বিগত এই যে কিছু কবুতর নষ্ট হয়েছে তখনই অসুস্থ ছিল, কিন্তু এখন অলমোস্ট ফিট, খুবই অ্যাক্টিভ হয়ে গেছে, এর আর অসুস্থতা নেই। তো আপনাদের ভিডিওর মধ্যে একটা কথাই বলে রাখবো, আপনারা যদি কেউ কোথাও থেকে কবুতর কালেক্ট করে থাকেন, তো এই সময়টা কবুতর কালেক্ট করবেন না। কিছুদিন পরে যখন খুব ঠান্ডা পড়বে তখন করলে খুব একটা অসুবিধা হবে না, কিন্তু এই যে ঠান্ডা গরমের মধ্যে কবুতর কালেক্ট করলে অবশ্যই কবুতর আনফিট হবে। তো আপনাদেরকে কবুতরকে সুস্থ করতে অনেক টাইম নষ্ট করতে হবে। তো চলুন বন্ধুরা, নেক্সট পেয়ার আপনাদেরকে দেখায় আমার ফার্মের। তো এইখানে আছে আমার ওরিয়েন্টাল ফিল। তো এদের আমি বিগত অনেক দিন ধরেই রেস্টে রেখেছিলাম। তো দেখা যাক এবার কেমন বেবি হয়। আউ, খুব অ্যাগ্রেসিভ, মেলটা খুবই অ্যাক্টিভ। দেখেন, দেখা যাক কেমন বেবি আসে এদের। দেখেন খুবই অ্যাগ্রেসিভ, খুবই রেগে রয়েছে। আমি এই সাইড দিয়ে একটু ভিডিও করি, আমি যেদিক দিয়েই ক্যামেরা ঘুরাই না কেন মেলটা ছুটে ছুটে আসছে ক্যামেরার দিকে। দেখেন খুবই অ্যাক্টিভ একটা কবুতর। আমার ফার্মে ম্যাক্সিমাম কবুতরই অ্যাক্টিভ। দেখেন এই দেখেন, খুবই রেগে রয়েছে। তো চলুন বন্ধুরা, পরবর্তী পেয়ার আপনাদেরকে। তো বন্ধুরা, এই পেয়ারটা আমি নতুন এই শীতের ব্রিডিং করাবো বলে সেট আপ করেছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কবুতর দুটোর কোয়ালিটি কেমন এবং কবুতর দুটোর হাইট কেমন গলার, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এদের বেবি হলে আপনাদেরকে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপডেট জানাবো। দেখুন কত সুন্দর কবুতর, লাল টকটাকা এবং রেড গিয়ারের কবুতর। কবুতর দুটো অনেক হাইটের কবুতর, একটু হাঁটো হয়ে দাঁড়িয়ে রয়েছে। সত্যি অসাধারণ কোয়ালিটির দুইটা কবুতর। আমি এই দুটা, যেহেতু আমি ডেনিশ পালি না, তারপরেও আমার এই দুটো অনেক সুন্দর লেগেছে বলে আমি এই দুটোকে পালবো এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট দিতে থাকবো। তো চলুন নেক্সট পেয়ার আপনাদেরকে দেখাই। এই যে লার্ক, আমার ফেভারিট কবুতর লার্ক। এর যে দুইটা বেবি হয়েছিল, একটা মারা গেছে এবং একটা বেবি আছে, আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এরা অলমোস্ট 2 থেকে 3 দিনের মধ্যে আবার ডিম দেবে এবং এরা খুবই সুন্দর ডিম বাচ্চা করে। এদের নিয়ে কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই।
এই কবুতরগুলোর কোনো অসুবিধা ছাড়াই ডিম বাচ্চা করে। অনেক কবুতর থাকে ডিমে ব্লাড আসে না, ডিমে অনেক প্রবলেম হয়, কিন্তু এরা এদের এদের বাচ্চা নিজেদের বাচ্চা নিজেরাই ফিডিং করে বড় করতে পারে এবং এরা খুবই সুন্দর বাচ্চাকে বড় করতে পারে। সব থেকে বড় দিক হচ্ছে কবুতরগুলো দেখতে অনেক সুন্দর এবং এদের মুক্ত অবস্থায় রাখলে অনেক সুন্দর লাগে। তো আমি বাইরে ছেড়ে যে লাস্ট দুটো পালছিলাম, তো ওরা তো অলরেডি মেলটা আমার মারা গেছে। তো আমি আবারও এদের এক পেয়ার বেবি নিয়ে বাইরে ছেড়ে পালবো। আমি যতদিন না সেটিং করতে পারবো ততদিনে আমি বাইরে পালবো এবং ফিডব্যাক অলরেডি আমি এক পেয়ার সেটিং করে ফেলেছি, যেগুলো আমি কিছুদিন পরে বাইরে ছেড়ে পালবো, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন নেক্সট পেয়ার আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এখানে যে আমার হলুদ শর্ট পেসের পেয়ারটা এখানে আছে, অলরেডি এদের একটা বেবি হয়েছিল, কিন্তু কোনো কারণে বেবিটা মারা যায়। তো আমি এখনো হাল ছাড়িনি, এদেরকে এখনো আমি 2 থেকে 3 বার ব্রিডিং করাবো। যদি সাকসেস হই তো আমি পেয়ারটা আমার ফার্মেই রেখে দেবো, না হলে আমি এটা সেল করে দেবো এবং ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো এইখানে আমার যে রেড শর্ট পেসের পেয়ারটা ছিল, এটা আমি আজ সকালেই পেয়ার করলাম। অলরেডি 2টা কবুতরই মল্টিং এ ছিল, সেই জন্য আমি আর কি পেয়ারিং করিনি। তো মল্টিং শেষের পথে সেই জন্য আমি পেয়ার করে দিয়েছি এবং আজ সন্ধ্যের দিকে এদেরকে একটা সরা দিয়ে দেবো। মেল এবং ফিমেল দুটোই আলাদা ছিল, আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন। তো আপনাদেরকে আরো কিছু পেয়ার আপনাদের দেখাবো, বাইরের কিছু আপডেট আপনাদেরকে দেখাবো। তো চলুন বেশি দেরি না করে আপনাদেরকে দেখাই, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এইখানে এই যে ফিল্ডব্যাকের মেলটা একটা সিঙ্গেল মেল ছিল সেটা, এবং রেড ফিল্ডব্যাকের মেল এবং লার্কের একটা বেবি যেটা হয়েছিল সেটা এখানে আমি আলাদা করে রেখে দিয়েছি। দেখেন, হোয়াইট ফিল্ডব্যাকের মেলটা অসাধারণ কোয়ালিটির, ফিল কোয়ালিটি একদম পুরো গায়ে ভরা। হয়তো কবুতরটা পায়ে হালকা ব্যথা পেয়েছে, কিন্তু ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা আমার রেড ফিল্ডব্যাকের মেল। এই রেড ফিল্ডব্যাকের মেলটাই স্রেফ সেল আছে, যদি কারো প্রয়োজন হয় তা ডিসক্রিপশনে আমি এটা নাম্বার দিয়ে দেবো, আপনারা শুধু ফিল্ডব্যাকটার জন্যই ফোন করতে পারেন, রেড ফিল্ডব্যাকের মেল। তো চলুন বাইরের কিছু আপডেট আপনাদেরকে জানাই। তো বন্ধুরা, বাইরের আপডেট বলতে এখানে এক পিস রেড আমেরিকান লক্কার মেল ছাড়া আছে, এখানে সিলভার লাহুরির ফিমেলটা আছে, অ্যালমন্ড মুক্কির বেবিটা আছে, তাছাড়া তেমন কিছুই নেই। এখানে অলরেডি 4 পিস কবুতর নষ্ট হয়ে গেছে আমার। আর এইখানে যে আমার আন্দোলশিয়ার লক্কার মেলটা সিঙ্গেল পড়ে রয়েছে, কারণ এর যে ফিমেলটা ছিল সেটাও আমার নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি এটাকে সিঙ্গেলের কেজে রেখে দিয়েছি। তো এই শীতে আপনারা কবুতর কালেক্ট করতে গেলে অবশ্যই 2 বার ভেবে কবুতর কালেক্ট করবেন। তো বাইরে বার হলেই কবুতর অসুস্থ হওয়ার চান্সেস খুব বেড়ে যায়। তো আমি এর জন্য অবশ্যই একটা ফিমেল কালেক্ট করব, করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। যেহেতু অ্যান্ডালুসিয়ান কালার ফিমেল পাওয়া খুবই মুশকিল, তাও আমি চেষ্টা করব। আর এইখানের আপডেট বলতে এই যে বার হোমার মেলটা সিঙ্গেল রয়েছে, এদের যে 2টা বেবি হয়েছিল, আমার একটা দাদা এসে বেবি 2টা নিয়ে গেছে। ও খুব রিকোয়েস্ট করলো যে বেবি 2টা আমাকে দিয়ে পালবে, তো আমি ওকে গিফট করে দিয়েছি 2টা বেবি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও অনেক কিছু কবুতর দেখাবো যেগুলো সেলিংয়ের। আর এখন একটু কবুতর কালেক্ট করা কমও করে দেবো, কারণ এই সময় কবুতর কালেক্ট করলে ম্যাক্সিমাম কবুতরই ড্যামেজ হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে।